আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি অরিজিৎদা, তৃণমূল সরকার বনাম বিজেপি সরকার হয়তো তুল্যমূল্য আলোচনার জায়গায় আসছেই, কারণ সেই সময় আমরা দেখেছি আর এই সময় আমরা দেখছি। আজকে তৃণমূল কংগ্রেসের বিধায়করা যাচ্ছেন, এমপিরা যাচ্ছেন, তারা গিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। তৎকালীন সরকারের আমলে আমরা এই ছবি কখনো দেখতে পারিনি, আজকে দাঁড়িয়ে এই ছবি আমরা দেখছি। আপনাকে দিয়ে শুরু করছি। আমার মানে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যখন বিরোধী অবস্থানে ছিল, বিরোধী দলের দুটো ঘটনার কথা বিশেষভাবে মনে পড়ছে। সেটা হচ্ছে প্রথম 2024 সন্দেশখালির ঘটনার পরে, সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পরে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সন্দেশখালি পৌঁছাতে চেয়েছিলেন। সারা পৃথিবী দেখেছিল একের পর এক কোথাও তৃণমূল পার্টির ক্যাডার, কোথাও তৃণমূলের দলদাস পুলিশ ক্যাডার যেভাবে স্টেপ বাই স্টেপ গোটা রাস্তা ওনাকে আটকেছিলেন। এটা ঘটনা এক, যেটা আমার মাথায় ফ্ল্যাশব্যাকে আসছে। ঘটনা দুই, যেটার আমি নিজে সশরীরে সাক্ষী, বকটুই ঘটনা মনে আছে নিশ্চয়ই আপনাদের। বকটুই, সেই যতুগৃহ ভানু শেখ। এই বকটুয়ের ঘটনার পর ডক্টর সুকান্ত মজুমদার বকটুই ভিজিট করতে যাওয়ার পথে আমি সেই কনভয়ের সফর সঙ্গী ছিলাম। মানে বীরভূম ক্রস করার পর থেকে যত রকমভাবে সম্ভব সরু লেনে, প্রথমত তো পুলিশ হাইওয়ে ছেড়ে অত একটা ভিভিআইপি কনভয়কে ঢুকিয়ে দিয়েছিল অদ্ভুত একটা রেল লাইনের ধারের একটা 12 ফুটের সরু রাস্তায়, 10-12 ফুটের রাস্তায়, এবং সেই রাস্তায় কিছু দূর যাওয়ার পর লাড়াড়ি করে লরি আটকে রেখে যেভাবে দুদিকে তৃণমূলের গুন্ডারা প্রায় ঝাঁপিয়ে পড়তে গেছিল, থ্যাঙ্কস টু কিছু সেন্ট্রাল ফোর্স, আমাদের যেহেতু ভিভিআইপিরা ছিলেন সাথে ছিলেন, সেদিন আমরা প্রাণে বেঁচে ওখান থেকে বেরোতে পেরেছিলাম। এবং স্থানীয় থানায় ঢুকে আমাদের মানে বলতে গেলে আশ্রয় নিতে হয়েছিল। থানার পুলিশও সেরকম কোঅপারেটিভ ছিল না, নেহাত থানা পরিসর এবং কিছু সেন্ট্রাল ফোর্স ছিল বলে সেদিন অনেকে হয়তো প্রাণে রক্ষা পেয়েছিল। আর আজকের পরিস্থিতি দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজে আহ্বান করছেন যে বিরোধীরা আসুন, তারা যান, তারা কথা বলুন, পরিবারের পাশে থাকুন। দেখুন এই যে ধরনের ঘটনাগুলো, আমি জানি না তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, ওনার একটা, আমার মনে হয় এটা একটা ডিসঅর্ডার, মিথ্যে কথা বলাটা এবং ধামাচাপা দেওয়া সত্যকে, এটা ওনার একটা মেন্টাল ডিসঅর্ডার। উনি আপনি সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করুন, আমি আর নতুন করে একই ইতিহাস বলতে চাই না। ঘটনা ঘটলে সবার আগে গিয়ে হয় উল্টো কথা বলবেন, হয়নি, মিথ্যে ঘটনা। যেমন বকটুই তো আমার মনে পড়ে যায়, অনুব্রতকে পাশে বসিয়ে ওনার সেই বিখ্যাত বক্তব্য, পুলিশ সুপারকে আমি বলে দিয়েছি এইটা হয়েছে, করতে হবে। আচ্ছা বলুন তো, সিএম বলার পর আর কিছু বাকি থাকে? টিভি ব্লাস্ট হয়েছিল, অনুব্রত বলছে টিভি ব্লাস্ট হয়েছে, অনুব্রতর সেই থিওরি। তো এইগুলো তো আমরা দেখে এসেছি। সুতরাং এই যে শার্প কন্ট্রাস্ট, এটা মানুষের ভীষণভাবে চোখে পড়ছে। আর এটা স্বাভাবিক, যেটার জন্য আমরা গলা ফাটিয়েছি, আমরা বলেছি বিরোধীদের পরিষদ থাকা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় বারে বারে তখন বিরোধী দলনেতা থাকাকালীন বলেছেন যে বক্তব্য রাখার অধিকার থাকা উচিত, বিকজ দ্য অ্যাসেম্বলি হাউস বিলংস টু দ্য অপোজিশন। আজকে দেখুন, সেশনের শুরুতেই প্রথম দিনেই সম্মানীয় মুখ্যমন্ত্রী সেশনে দাঁড়িয়ে বলেছিলেন যে হতে পারে রুলিং পার্টির বিধায়ক সংখ্যা এখন অনেক বেশি আর অপোজিশনের অনেক কম, কিন্তু অ্যাজ বিকজ দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন 50-50 রেশিওতে সময়ের শেয়ার হবে। সরকার তরফ 50% সময় পাবে, বিরোধী পক্ষ 50% সময় পাবে। এই মানসিকতারই এটা হচ্ছে ফার্দার রিফ্লেকশন। একটা জায়গায় একটা জঘন্যতম ঘটনা ঘটেছে, কোনোভাবে সমর্থনীয় নয়, সেটাকে ধামাচাপা দেওয়ার তো কোনো ব্যাপার নেই। আইন আছে কারণ ক্রাইম আছে তাই, আর ক্রাইমকে ঢাকা দেওয়া, আড়াল করার চেষ্টাটাও ইটসেলফ ইজ আ ক্রাইম দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য ল। তো সেই জায়গা থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী ভীষণ সদর্থক পদক্ষেপ নিয়েছেন। যেমন উনি নিজে গেছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন এক্সেম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা প্রপার ইনভেস্টিগেশন করার পরে সরকার করবে, সেই দিকে সরকারের নজর থাকবে। একইভাবে বিরোধীরাও যাতে সেখানে যেতে পারে, বাড়ির লোকের সাথে কথা বলতে পারে। সরকার এবং বিরোধী উভয় এই যে পরিবারের ক্রাইসিসের সময় পাশে থাকলে তাদের একটা মনোবল বৃদ্ধি পাবে। তাদের যা ক্ষতি হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, সেটা অপূরণীয়, কিন্তু অপরাধীরা যাতে ছাড়া না পায়, অপরাধীরা যাতে
সবচেয়ে কঠোরতম অ্যাভেলেবল যে পানিশমেন্ট আছে সেটা যাতে তারা পায়, সেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এনশিওর করছেন। একদম আপনার এই কথা সূত্র ধরেই তৃণমূল কংগ্রেস এমপি সায়নী ঘোষ আজ যখন গেলেন সেখানে তার বক্তব্যটা শুনিয়ে দিই আগে আপনাদেরকে। শুনুন কি বলছেন তিনি। ঠিক না ঠিক আছে, সিএম দেখছেন, কোনো অসুবিধা নেই, এবং উনি আশ্বাস দিয়েছেন দ্যাট ফুল ইনভেস্টিগেশন হবে, সো কোনো অসুবিধা নেই, সো জাস্টিস উইল বি ডেলিভার্ড, নো প্রবলেম। আমাদের কথা হয়েছে এবং সিএম অ্যাসিওর করেছে যে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি অ্যান্ড জাস্টিস উইল বি ডেলিভার্ড, চিন্তার কোনো কারণ নেই সবকিছুতে। আপনাদের সঙ্গে বৈঠক করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা? না, উই আর স্যাটিসফাইড এবং আগামী দিন যাতে সুইফট ডেলিভারি অফ জাস্টিস হয় সেটাই আমাদের একমাত্র চাহিদা, এবং সেটা উনি করবেন। পরিবার যতটা যা চাইছে তার থেকে বেশি করা হবে। বললেন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ওনার বেস্ট পসিবল যেটা সম্ভব ওনার পক্ষে উনি সেটা করছেন, কোনো চিন্তার কারণ নেই। পরিবার যেরমভাবে চাইবে সেরমভাবে ইনভেস্টিগেশন হবে। অতীতে দেখা গেছে এই ধরনের বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হতো না, আজকে মুখ্যমন্ত্রী আপনাদেরও ডেকেছেন। It is a welcome change for all of us. We would like to thank the Honorable Chief Minister. ইট ইজ আ ওয়েলকাম চেঞ্জড অল অফ আস। এই বিষয়টার মানে বাংলা তর্জমা তো বুঝতেই পারছেন কি হয়। এই চেঞ্জেসটা একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ বুঝতে পেরেছেন।